পর্যটন নগরী কক্সবাজার এখন পর্যটক শূন্য। প্রায় মাসখানেক ধরে কক্সবাজারের পর্যটক আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা যেখানে অবস্থান করছি যে সমুদ্র সৈকতের কলাতুলি পয়েন্টে, সেই কলাতুলি পয়েন্টে দেখতে পাচ্ছেন যে একদম নীরব একটি পরিবেশ। এখানে গুটি কয়েক পর্যটক বিচ্ছিন্নভাবে চলাফেরা করছে এবং তারা যে বালিয়াড়িতে আনন্দে মেতে উঠেছে। তবে যেমনটি পর্যটক থাকার কথা তেমন পর্যটক আমরা দেখতে পাচ্ছি না। যে আপনারা জানেন যে দেশে চলমান সংঘাতে যে আতঙ্ক বিরাজ করছিল, সেই আতঙ্ক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরলেও এখনও কক্সবাজার স্বাভাবিক জীবনে ফিরেনি। অর্থাৎ কক্সবাজার পর্যটন নগরী হওয়ায় পর্যটকরা কক্সবাজারে আসবে, ঘুরবে ফিরবে, এটি হচ্ছে কক্সবাজারের চিরচেনা রূপ। তবে সেই রূপটি আমরা প্রায় মাসের চেয়ে বেশি সময় ধরে আমরা সেটি দেখতে পাচ্ছি না। এই যে অপরূপ সৌন্দর্যের কক্সবাজার সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত এখন অনেকটা খালি পড়ে আছে। যে বিশেষ করে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যে আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রায় 80% হোটেল এখনও খালি রয়েছে। এবং রেস্তোরাঁ মালিকরা বলছেন তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি মারাত্মক রকম তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এবং বিশেষ করে হকার ব্যবসায়ী যারা রয়েছে, যারা দিনে খায়, অর্থাৎ যে সমুদ্র সৈকতে যারা হকার ব্যবসা করে, তারা বেশ কষ্টের দিন যাপন করছে। এছাড়াও যে ফটোগ্রাফাররা তাদের অবসর সময় কাটাচ্ছে, বিচ বাইক যারা চালক রয়েছে তারা তাদের মতো চলছে। কিন্তু পর্যটকের যে দৃশ্য সেটি আমরা একদমই দেখতে পাচ্ছি না। স্থানীয় এবং অল্প সংখ্যক পর্যটক নিয়ে বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি। আপনারা জানেন যে দেশের যে বন্যা পরিস্থিতির কারণেও বেশ কদিন পর্যটকের একদমই ধস নেমেছিল। তবে সেটিও কাটিয়ে ওঠার পরপরই এখনও সেই কক্সবাজারের যে চিরচেনা রূপ, পর্যটক আসবে তেমন রূপে কিন্তু এখনও ফিরেনি। এই যেখানে দাঁড়িয়ে আছি কলাতুলি পয়েন্ট এবং ওই পাশে সুগন্ধা পয়েন্ট, এই দুই পয়েন্টের যে জুড়ে কিন্তু সর্বোচ্চ 1000 খানেক পর্যটক থাকবে। এছাড়া কিন্তু তেমন একটি পর্যটক নেই। কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য দেখাচ্ছিলাম, দেখতে পেয়েছেন যে একদম শুনশান নীরব, পর্যটকের খুবই অভাব। এখানকার স্থানীয় এবং অল্প কিছু পর্যটক মিলে তারা ঘোরাফেরা করছে সমুদ্র সৈকতে। যে কাঙ্ক্ষিত পর্যটক সেটির দেখা নেই। ব্যবসায়ীরা বেশ দুশ্চিন্তায় রয়েছে এবং হোটেল মোটেল মালিক যারা রয়েছে এবং হোটেল মোটেল ব্যবসায়ী যারা রয়েছে তারাও বেশ কষ্টে দিনানিপাত করছে। এছাড়াও যে হকার ব্যবসায়ী, এছাড়াও ফটোগ্রাফার, বিচ বাইক থেকে শুরু করে সকলের দিন যাচ্ছে খুবই কষ্টে। যেহেতু কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটক নেই, সারা দেশের যে আতঙ্ক কাটিয়ে ওঠার পরও এখনও স্বাভাবিক হতে পারেনি কক্সবাজার।